আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমার পাশে আছেন তারমিন পুষ্পা। উনার স্টোরি অথবা আবৃত্তি অনেক কিছু আপনারা অনলাইনে শুনেছেন, ফেসবুক খুললে উনাকে দেখা যায় ইদানিং। তো আজকে উনার সাথে আমরা গল্প করব, উনার সম্পর্কে জানবো, উনার কাজ সম্পর্কে জানবো, ফিউচার সম্পর্কে জানবো। আপনার সবার আগে আপনার নামের অর্থ কি? তারমিন শব্দের অর্থ কি? তারমিন শব্দের অর্থ পাথুরে পাহাড়। তাই আপনি কি নিজেকে পাথরের পাহাড় বা পাথরের মতো কিছু মনে করেন? পাথর ছিলাম না, তবে জীবন থেকে ধাক্কা খেতে বা ঠেকে শিখে পাথর হচ্ছি আস্তে আস্তে। এই আপনার গ্রামের বাড়ি কোথায়? নিশ্চয়ই চট্টগ্রামে। হ্যাঁ, চন্দনাইশ। চন্দনের যাওয়া হয়? হ্যাঁ, বছরে 2-3 বার যাওয়া হয়। কে কে আছে আপনার গ্রামের বাড়িতে? গ্রামের বাড়িতে আমার 2জন চাচা থাকেন। আচ্ছা, এমনিতে চট্টগ্রাম শহরে কোথায় পড়াশোনা করেছেন বা বিস্তারিত একটু জানান আমাদেরকে। আমার স্কুল ছিল ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং আমার কলেজ ছিল ইস্পাহানি। বর্তমানে আমি ইউএসটিসিতে আছি, এমবিবিএস 5ম বর্ষের একজন শিক্ষার্থী। এই যে ডাক্তারি পড়ছেন বা ডাক্তারির সাথে তো কবিতা কিন্তু ওই অর্থে যায় না, বা ডাক্তারি যারা পড়ে এখানে কিন্তু প্রচুর সময় দিতে হয়, তো এটা আসলে কিভাবে ম্যানেজ করেন দুটো একসাথে? প্রথমত হচ্ছে, আমি মনে করি আপনার যখন কোনো কাজের প্রতি বা কোনো পেশার প্রতি ভালোবাসা থাকবে, তখন কোনোটা আপনার বোঝা মনে হবে না, বা মনে হবে না যে আপনি টাইম ম্যানেজ করতে পারছেন না। ভালোবাসা থাকলে দুটোই হয়, পড়াশোনাও হয়, আবার পাশাপাশি কবিতাও করা হয়, হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়। কখন থেকে শেখা শুরু? কবিতা আবৃত্তির পথ চলা শুরু বিগত 13 বছর আগে, এবং শিখেছি 2014 সালে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, এবং তাদের সঙ্গে এখনও সদস্য হিসেবে আছি, প্রোগ্রাম করে থাকি এবং বাচ্চাদের প্রশিক্ষক হিসেবে আছি তাদের সঙ্গে। আপনার একজন ফ্যান জিজ্ঞেস করেছে যে আপনি সারাদিন স্যাড পোস্ট কেন দেন, এত দুঃখ কিসের আপনার? সবাই তো হাসি খুশি পোস্ট দেয়, আমি না হয় স্যাড পোস্ট দিলাম। আরেকজন বলেছে যে কোন হতভাগা আপনাকে ছেড়ে চলে গেছে, এটা একটু বলেন। গেছে, যে গেছে সে গেছে, তার কথা আসলে আমি মনে করি যে গেছে সে গেছে, বলে লাভ নেই। আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং কালো এবং নীল। আপনার প্রিয় শহর কোনটি? দুটো, একটা চট্টগ্রাম শহর আর একটা কলকাতা শহর। কলকাতা কেন এত ভালো লাগে? কলকাতায় ফ্ল্যাট খুব একটা চোখে পড়ে না, অনেকগুলো রং বেরঙের পুরনো বাড়ি চোখে পড়ে, সাজানো গোছানো, এবং বাড়িগুলোর সামনে কেমন ফুলের বাগান থাকে, তাদের একটা ছোট্ট উঠোন থাকে, যেটা হয়তো আমি এখানে সব জায়গায় দেখতে পাই না। বাড়ির সামনে ছোট ছোট গোছানো পরিষ্কার অলিগলি থাকে। তাছাড়া কলকাতার মেট্রো স্টেশন, কলকাতার হাওড়া ব্রিজ, কলকাতার ফুচকা, কলকাতার একটা উৎসব ভাব আছে, সব মিলে কলকাতা আমার ভীষণ পছন্দ। চট্টগ্রাম কেন ভালো লাগে? চট্টগ্রাম নিশ্চয়ই চট্টগ্রাম বাংলাদেশের অন্যান্য শহর থেকে আলাদা। প্রথমত অবশ্যই আমার নিজের শহর, আমার চট্টগ্রামে জন্ম, চট্টগ্রামে বেড়ে ওঠা, চট্টগ্রামে মানুষের সঙ্গে বেড়ে ওঠা, আমার মা বাবা থাকেন, আমার বাড়ি, আমার বন্ধু বান্ধব আছে, সব মিলে আমার চট্টগ্রাম পছন্দ। চট্টগ্রামের কথা বললেন আপনি, যাদের সাথে বেড়ে উঠেছেন এরকম কয়েকজন বন্ধুর নাম বলেন, আপনার সবচেয়ে ভালো বন্ধু। ছোটবেলা থেকে তো অনেক বন্ধুর সঙ্গে বেড়ে উঠেছি, মিশেছি। জীবনে চলার পথে আমার বন্ধু ভাগ্য খুবই ভালো, আমি খুবই ভালো ভালো বন্ধু বান্ধব পেয়েছি জীবন চলার পথে। তবে বোধন আবৃত্তি পরিষদে যাওয়ার পর আমার 8জন বেস্ট ফ্রেন্ড হয়েছে, এবং আমি সহ আমাদের সবাইকে 9জন বেস্ট ফ্রেন্ড বলে সবাইকে, তো নবকন্যা বলে পরিচিত আমরা। আমার 8জন বেস্ট ফ্রেন্ড আছে। একজনের নাম ঋত্বিকা, দেবলীনা, ইতু, পৃথুলা, তূর্ণা, সুতপা, যশস্বী, প্রজ্ঞা। আচ্ছা, বর্তমানে যারা মিডিয়াতে কাজ করে, মিডিয়া বলতে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে আবৃত্তি প্রশিক্ষক বা আবৃত্তি নিয়ে কাজ করেন, এদের ভেতর আপনার কার কার কাজ ভালো লাগে, বা আপনি কাকে কাকে আপনার প্রতিদ্বন্দ্বী বা এরকম কিছু মনে করেন যে কার সাথে কম্পিটিশন চলছে? প্রথমত প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করি না, কারণ এক একজনের কাজ করার ধরন আলাদা, এক একজনের ট্যালেন্টও আলাদা। ওনার যেটা আছে আমি কখনোই সেটা নেওয়ার আশা করি না। আমি মনে করি আমার যা আছে আমি সেটা নিয়ে এগিয়ে যাব, সেটা নিয়ে যতটুকু সম্ভব, সেটা হয় ওনার মতো হোক বা ওনার থেকে বেশি হোক, প্রতিদ্বন্দ্বী কেউই নয়। হ্যাঁ, অনেকের কাজ ভালো লাগে, তার মধ্যে যদি বলতে যাই তাহলে আছে শ্রাবণী আপু, আনিস ভাইয়া, তারপর আছে তাবাসসুম আপু। এই কয়েকজনের কাজ খুব বেশি দেখা হয়। কলকাতা যদি বলতে যাই তাহলে বৈশাখী দিয়ে আছে, তারপর রুদ্রাণী দিয়ে আছে, তারপরে ফুড ব্লগারের মধ্যে একজন আছে শুভজিৎ দা। এই কয়েকজনের ব্লগগুলো আমার দেখা হয়। বাংলা সাহিত্যে বা বাংলাদেশে বা কলকাতায় ধরেন যারা অনেক পুরাতন বা আমাদের যে সিনিয়র
ওনাদের ভেতর কার কার কাজ সবচেয়ে বেশি ভালো লাগে? কলকাতায় প্রথমে বলতে গেলে ব্রততী বন্দ্যোপাধ্যায়, তারপর আছে মুনমুন মুখার্জি, এবং বাংলাদেশে বলতে গেলে আসাদুজ্জামান নূর স্যার আছেন, জয়ন্ত চট্টোপাধ্যায় আছেন, এবং গোলাম মোস্তফা ছিলেন। আচ্ছা, যেহেতু আপনি আবৃত্তি বা কবিতা নিয়ে কাজ করেন, নিশ্চয়ই গান শুনতেও ভালো লাগে। কোন ধরনের গান আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমি মোটামুটি সব ধরনের গানই পছন্দ করি, তবে সেটা মুডের উপর ডিপেন্ড করছে, কখনো বাংলা, কখনো ইংরেজি, কখনো হিন্দি, কখনো যে কোনো অন্য ভাষার, সম্পূর্ণ মুডের উপর। শাড়ি কি আপনার প্রিয় পোশাক? হ্যাঁ, শাড়ি আমার প্রিয় পোশাক। হ্যাঁ, আপনাকে সবসময় দেখা যায় ফেসবুকে শাড়ি পরা ছবি। শাড়ি একটা কোন ধরনের শাড়ি ভালো লাগে? মোটামুটি এটা আসলে পরিস্থিতি অনুযায়ী, অনুষ্ঠান অনুযায়ী পরি, তবে সব ধরনের শাড়ি আমি পরি। হ্যাঁ, আপনার তো লাখের উপর ফ্যান ফেসবুকে, তো ফ্যানরা কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে কিনা বা এরকম কোনো সমস্যায় পড়েন কিনা? সমস্যা এখনো পর্যন্ত তেমন হয়নি, তবে ফ্যান পর্যন্ত ঠিক আছে, সেটা আপনি আমাকে মেসেজ করে হোক, ফোন করে বা কমেন্ট করে হোক জানিয়েছেন, ঠিক আছে, ততটুকু পর্যন্ত। কিন্তু আপনি ফ্যান বলে আমাকে দিনের পর দিন বিরক্ত করবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফ্যানরা আসলে কি কি জানতে চায় আপনার কাছ থেকে? অনেক প্রশ্নই জানতে চাই, তবে তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল আমি প্রেম করি কিনা। এটার উত্তর হচ্ছে না, করি না। 4 বছর হয় আমি প্রেম করি না। তারপর বিয়ে কবে করছেন জিজ্ঞেস করে। হ্যাঁ, যদি কোনো ভালো মানুষ পাই মনের মতো অবশ্যই করব, তবে আপাতত করছি না। কোনো প্রতিষ্ঠানের সাথে আপনি ইনভলভ আছেন কিনা? চট্টগ্রামের লোকাল কোনো প্রতিষ্ঠান? জি, বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সঙ্গে যুক্ত আছি, ওনাদের সঙ্গে যুক্ত আছি বিগত 11 বছর ধরে। চট্টগ্রামের মানুষ যারা আবৃত্তি শিখতে চায় ওদের কোন বিষয়টা আসলে খুব চ্যালেঞ্জিং? কারণ আমরা জানি সিলেট এবং চট্টগ্রামে দুই এলাকার মানুষের কথা বলার ঢং বা এদের আঞ্চলিকতা অনেক বেশি এসে যায়। ওদের জন্য আপনার সুপারিশ কি? প্রথমত আমাদের চ্যালেঞ্জিং বিষয়টা এই জন্যই হয়, আমরা ছোটোবেলা থেকে আঞ্চলিকতার মাঝে বেড়ে উঠি। শুদ্ধ ভাষা বলার যে টেন্ডেন্সি, সেটা দেখা যায় চট্টগ্রামের সব পরিবারের মধ্যে খুব একটা থাকে না। তো আঞ্চলিকতা অভ্যেস হতে হতে একটা পর্যায়ে গিয়ে আমরা শুদ্ধ ভাষার চর্চা করেও হয়তো সেটা আনতে পারি না সঠিকভাবে। তবে সেটা অবশ্যই সম্ভব। ডেডিকেটেড হতে হবে, ডেডিকেশন থাকতে হবে, খুব বেশি শুদ্ধ ভাষায় কথা বলার চর্চা চালিয়ে যেতে হবে আঞ্চলিকতা দূর করার জন্য। কবিতা, আবৃত্তি, গল্প বলা, এগুলো নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি? আপাতত আমার ফিউচার প্ল্যান হচ্ছে, যে কজন এখনও উচ্চারণ করতে পারছেন না বা শুদ্ধভাবে কথা বলতে পারছেন না, তাদের শিখিয়ে যাওয়া, অন্তত তাদের একটা জায়গায় পৌঁছে দেওয়া, যাতে তারা শুদ্ধ ভাষা শিখে যখন বিভিন্ন জায়গায় জব করবেন, একটা তারা ভালো জায়গায় যাবেন, কাজ করবেন। সেটা আমি মনে করি সার্থকতা আমার সেখানে, যে আমি কাউকে শেখালাম, সে একটা ভালো জায়গায় গিয়ে ভালো কিছু করলো। এর চাইতে বড় খুশি মনে আমার জন্য আর কিছু হবে না। আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি আসলে স্পেসিফিক একজন নেই, বেশ কয়েকজন আছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, কবি মহাদেব সাহা, কবি হেলাল হাফিজ, কবি জয় গোস্বামী, কবি রামচন্দ্র পাল, কবি মোহন রায়হান আছেন, কবি সুকান্ত ভট্টাচার্য আছেন। আপনার প্রিয় 4টা লাইন আমরা শুনতে চাই। আচ্ছা, আমার প্রিয় 4টা লাইন হচ্ছে, আমি মনে করি প্রকৃতি অসমতা পছন্দ করে না। আপনি যতটুকু করেছেন, যা করেছেন, সেটা ভালো হোক বা মন্দ হোক, আপনি ফিরে পাবেন। কর্মফল সবাইকে ভোগ করতে হবে, সেটা ভালো হোক বা মন্দ হোক। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।